শুরু করছি প্রথমে আজকে অথর্ববেদীয় মুন্ডক উপনিষদের শান্তি মন্ত্র। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়ামদেবা ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাः स्थिरैरङ्गैस्तस्तुवागं शस्तनूभिः व्यशेमदेवहितैजदायुः। ॐ शान्ति शान्ति शान्ति। মুন্ডক উপনিষদের আমরা আলোচনা করছিলাম তৃতীয় মুন্ডকের প্রথম অধ্যায়, যেখানে ব্রহ্ম সম্বন্ধে বা চৈতন্য আত্মা সম্বন্ধে ধারণা দিতে গিয়ে একটি বৃক্ষ এবং দুটি পাখির উপমা দেওয়া হয়েছে। এই উপমার ভেতর দিয়ে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কি সাদৃশ্য রয়েছে তা তুলে ধরা হয়েছে। আসলে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু যেহেতু মায়ার ভেতর দিয়ে জীবাত্মা দেহ মন বুদ্ধির ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছেন, তাই যেন সেটি পরমাত্মা থেকে পৃথক বলে মনে হচ্ছে। কিন্তু যখন এই উপলব্ধি তার হয়, তখন জীবাত্মা বুঝতে পারে যে পরমাত্মা এবং জীবাত্মা বলে যে দুটি মনে হয়েছিল, বাস্তবিক তা কখনোই নয়। এই উপমা দিয়ে বোঝানোর পরে তাহলে কি করে আমরা সেই পরমাত্মাকে জানতে পারি, উপনিষদ সে বিষয়ে বলছেন। তাহলে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো তফাৎ নেই। এখন প্রশ্ন হবে যে তফাৎ নেই আমরা যেন খানিকটা গায়ের জোরে বলছি কেন? না, আমরা যে অনুভব করছি সেখানে তো জীবাত্মা এবং পরমাত্মা এক অনুভব করছি না। জীবাত্মা পরমাত্মা এক অনুভব মানে কি? আপনি সেই চৈতন্য, আপনি কি অনুভব করেন আমি সেই পরমাত্মা চৈতন্য? করেন না। কিন্তু শাস্ত্র বলছে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো তফাৎ নেই। এখন এইখানেই প্রশ্ন আসবে, আমি যেটা অনুভব করছি তা মিথ্যা প্রতিপন্ন হচ্ছে কিভাবে? কিভাবেই বা তোমরা বললে যে আমি যেটা অনুভব করছি সেটা মিথ্যা? প্রশ্ন থাকবেই। সেই জন্যে বলা হচ্ছে যে যখন আমরা এটা অনুভব করছি আমি এক পৃথক, পরমাত্মা এক পৃথক, তখন বুঝতে হবে আমাদের ভেতরে মলিনতা রয়েছে। এই মলিনতার ফলেই আমরা জীবাত্মা বা পৃথক বলে অনুভব করছি, যদিও দুটো পৃথক নয়, তবুও আমরা পৃথক অনুভব করছি।
তাহলে পৃথক অনুভব করছি, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে এই পৃথক অনুভব হওয়ার কারণ হলো দেহ মন বুদ্ধির সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে পরমাত্মা যেন ছোট হয়ে গিয়েছেন। এই হলো মূল বিষয়। বহু উপমা দিয়ে জিনিসটিকে বোঝানো হয়েছে যে এই দুটো কখনো তফাৎ নয়। যখন বলা হয়েছে ঘটাকাশ মঠাকাশ এই শব্দগুলো দিয়ে, তো ঘটের ভেতরে যে আকাশ তা বাইরের আকাশের থেকে তফাৎ কি? কোনো অংশে তফাৎ নয়। দেখুন, এটাই বুঝিয়েছেন যে পরমাত্মা আপনার ভেতরে, তাকেই আপনি আমি আমি করছেন, আর এটা বাইরে এলে তুমি তুমি করছি। তাহলে এই আমি আর তুমি নিয়েই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমি আমি ছাড়া যা সব তুমি। আসমাত ইউসমাত, আমি আর তুমি। তাহলে আমি কোনটাকে বলি? এই খাঁচার ভেতরটাকে বলি আমি, তার বাইরেটাকে বলি তুমি। আসলে এই যে আমি আর তুমি বলছি, তাহলে কিসের সাপেক্ষে দুটো হলো? খাঁচার সাপেক্ষে। দেহ মন বুদ্ধিটাকে খাঁচা বলছি। তাহলে এই খাঁচার ভেতরে যখন বাইরে যখন বলছি, আসলে দুটো আলাদা নয়। মজাটা এইখানে দেখো। কিন্তু আবার আলাদা বলে মনে হচ্ছে। যেটা সত্যিই আলাদা নয়, তার উপমা দিয়ে নানাভাবে বোঝানো হয়েছে। কোনোদিন এটা আলাদা হতে পারে না, কিন্তু পৃথক অনুভব করছে একটা ব্যবধান আছে বলে। সেই ব্যবধানটি হচ্ছে শরীর মন বুদ্ধির ব্যবধান। শরীর মন বুদ্ধির ব্যবধান দ্বারাই এটাকে যেন আপনি আমি আলাদা হয়ে গেছি। যে পরমাত্মা সর্বব্যাপী, যে চৈতন্য, তাকে আপনি ছোট করে ঈশ্বরও বলতে পারেন, তিনি এই দেহের মধ্যে পৃথক হয়ে যেন ব্যবহার করছেন, আচরণ করছেন। তাকেই আমরা বলছি জীবাত্মা। তো এই জীবাত্মা যখন বদ্ধ হয়ে রয়েছেন, তখন তিনি বদ্ধের মতোই কাজ করছেন। স্বরূপত কিন্তু তিনি চৈতন্য। তাই এই যে মন্ত্রগুলো আমরা পড়ছি, এখানে সেই চৈতন্য কি করে আমরা স্বরূপ জানতে পারি, অর্থাৎ জীবাত্মা কি করে নিজের স্বরূপটাকে জানতে পারবে, যিনি এই সমস্ত কিছুর কারণ হয়ে রয়েছেন, যিনি প্রাণেরও প্রাণ হয়ে রয়েছেন, এবং এইটিকে যিনি জানেন, তিনি আত্মক্রীড় হন, আত্মরতি ক্রিয়াবান, নাতিবাদী, এই সমস্ত কথা বলা হয়েছে। এর পরের মন্ত্রে, অর্থাৎ 5 নম্বর মন্ত্রে, সত্যেন লভ্য তপসা ইয়েস আত্মা। এখন যে মন্ত্রগুলো যাচ্ছে, এই জিনিসটি কি করে আমরা লাভ করতে পারি, সেই উপাসনা বিষয়ে কথা বলা হচ্ছে। কি করে আমরা এটা লাভ করতে পারি, এখানেই উপাসনার প্রয়োজন রয়েছে। তার মানে একটা ভ্রান্তি আমাদের ভেতরে চলে আসছে, সেই ভ্রান্তিটাকে আমরা কি করে সরাতে পারি। এখানে যেটি বলছেন, সত্যেন লভ্য তপসা ইয়েস আত্মা। সত্যেন লভ্য, তাহলে যাকে আমরা সত্যের দ্বারা লাভ করতে পারি, মানে সত্যের বিপরীত রয়েছে অসত্য বা মিথ্যা। তাহলে মিথ্যাকে ত্যাগ করতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। তাই বলছেন সত্যেন লভ্য তপসা জি এষ আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন নিত্যম। এগুলো হচ্ছে উপাসনা। এই সমস্ত দ্বারা অন্তঃশরীরে জ্যোতির্ময়ো হি শুভ্র ইয়ম পশ্যন্তি যতয়ঃ স্খীন দোষাঃ। যতয়ঃ, প্রযত্নবান কি করেন?
তাকে জানতে পারেন, ইয়াম পশ্যন্তি, এবং ক্ষীণ দোষাহা, তখন চিত্ত শুদ্ধ হয়, দোষও তখন চলে যায়। যখন সে দোষমুক্ত হয় তখন তিনি এই হৃদয় আকাশেই সেই পরমাত্মাকে দর্শন করতে পারেন। তাহলে এই যে ব্যবধান নিয়ে দুটো হচ্ছে, যেখানে একটিকে দুটো পাখি বলা হয়েছিল, একটা পাখি নানা রকম কর্মফল ভোগ করছে, কখনো সুমিষ্ট কখনো তিক্ত, অথচ আরেকটি পাখি কিছু করছে না, সেটি হলো পরমাত্মা, আর যে কর্মের ফল ভোগ করে চলেছে তা হলো জীবাত্মা। এই জীবাত্মাকেই তাহলে, যে পরমাত্মার মধ্যে জীবাত্মা যে এক, কোনো তফাৎ নেই, এইটি সে জানবে। কি করে জানবে? হৃদয় আকাশে নিজের মধ্যে সে জানবে। সেই জন্য বলেছেন অন্তঃশরীরে, অন্তঃশরীরে জ্যোতির্ময় হি শুভ্র, সেই চৈতন্য যিনি শুভ্র মানে অমলিন, যার ভেতরে কোনো মলিনতা নেই। এখানে মলিনতা মানে কর্ম একটা মলিনতা, যেখানে শুভ অশুভ নানা রকম কর্ম রয়েছে, কিন্তু তার ভেতরে এইসব কোনো কিছুই নেই, তাই হলো শুভ্র। সেইটিকে জানতে গেলে অন্তর্যামী রূপে নিজ হৃদয় আকাশে তপস্যার দ্বারা তাকে জানা যাবে। এই ছিল কথা। এরপরে আজকে আমরা পড়ব পরের মন্ত্র 316। এই মন্ত্রটি আগে যে মন্ত্র বলা হলো তারই এক্সটেনশন বলতে পারেন, মানে ওই সত্য এইটাকে যেন আরো একটু জোর দিয়ে এখানে বলছেন। সত্যমেব জয়তে নানৃতম সত্যেন পন্থা বিততো দেবজানা येन आक्रमन्ति ऋषयो यात्मकामा यत्र यत् सत्यस्य परमं निधानम। দেখুন, সত্যমেব জয়তে নানৃতম, এই লাইনটি বহু জায়গায় কোট করা হয়। এমনকি এই লাইনটি শুনলেই আপনি বুঝে যাবেন যে এটি মুন্ডকের লাইন। মুন্ডক উপনিষদে বেশ কয়েকটি মন্ত্র রয়েছে যা অন্য উপনিষদের থেকে তাকে পৃথক করেছে, তার মধ্যে এটি একটি। সত্যমেব জয়তে নানৃতম, সত্যের জয় হয়, মিথ্যার নয়। সত্যমেব জয়তে ন অনৃতম, ঋতা অনৃত, ঋত মানে সত্য, ন অনৃত মানে মিথ্যা। তাহলে কি বলছেন? সত্যম এব জয়তে, সত্যই জয় যুক্ত হয়। আমরা অর্থ দেখে নিই, তারপরে ব্যাখ্যাতে আসব। ন অনৃতম অর্থাৎ মিথ্যা, মিথ্যা মানে মিথ্যাবাদী, যিনি মিথ্যা বলেন তিনি কখনো জয়লাভ করতে পারেন না। সত্যমেব জয়তে ন অনৃতম। তারপরের লাইন সত্যেন পন্থা বিততো দেবজানঃ, সত্যেন পন্থা, সত্যেন, সত্যেন মানে হ্যাঁ সত্যের দ্বারা বা সত্য পথ, পন্থা পথ, বিততো দেবজানঃ, দেবযান হচ্ছে দেবযান মার্গ, দেবযানঃ সত্যেন বিততঃ মানে বিস্তৃত, বিতত আস্তীর্ণ বা বিস্তৃত,
তাহলে দেবযান মার্গ পথ সত্যেন বিততা, দেবযান মার্গ সত্যের দ্বারাই বিস্তীর্ণ আস্তীর্ণ হয়ে আছে। অর্থাৎ দেবযান মার্গ মানেই সেটা সত্যের পথ, এটি বলা হয়েছে দেবযান মার্গ। পিতৃযান দেবযান আগে বলা হয়েছে। এই দেবযান মার্গ মানে যেখানে ব্রহ্মলোক প্রাপ্তি এবং তারপরেই ক্রমমুক্তি হয়ে সে মুক্ত হয়ে যাবে। এই পথটি কিন্তু সত্যের দ্বারাই আস্তীর্ণ হয়ে আছে। তার মানে সত্যের যে কত মূল্য এটা এখানে বলা হচ্ছে। তাহলে যদি এই পথ গ্রহণ করতে চাও তাহলে সত্যকে গ্রহণ করতে হবে। আগের মন্ত্রে যেটা বলা হয়েছে তাকে আরো বিস্তারিতভাবে বলছে। সত্যেন পন্থা বিততো দেবযানঃ, দেবযানঃ সত্যেন পন্থা, সত্যের দ্বারা বিতত, বিতত মানে বিস্তৃত, বিতত। তারপরের লাইন দেখো, येन आक्रमन्ति ऋषय हि आप्तकामा, आप्तकामा येन आक्रमन्ति। তারপরের লাইনে বলছেন আপ্তকামাহ, আপ্তকামাহ মানে যার কামনা বিগত হয়েছে, যার কামনা চলে গিয়েছে। আপ্তকামাহ যার স্পৃহা চলে গিয়েছে তাকে বলা হবে আপ্তকাম। ঋষয়ঃ, ঋষি, ঋষয়ঃ মানে তত্ত্বদর্শী ঋষি, তারা ইয়ে নাহি যে পথেই, আক্রমন্তি মানে আক্রমন্তে, আক্রমন্তি মানে গমন করেন। येन आक्रमन्ति ऋषयो आप्तकाम, अर्थात आप्तकामः ऋषय येन आक्रमन्ति, এই গমন করেন যে পথে আপ্তকাম ঋষয়ঃ আক্রমন্তি, যে পথে তারা গমন করেন। কারা? ঋষয়ঃ। তাহলে ঋষিগণ যে পথে গমন করেন, আপ্তকাম ঋষয়ঃ। কিরকম ঋষি? আপ্তকাম, যার কামনা শূন্য হয়েছে। আপ্ত কাম, কাম আপ্ত কাম। আপ্ত মানে প্রাপ্ত, কামনা প্রাপ্ত হয়ে গিয়েছে মানে পূর্ণ হয়ে গিয়েছে। পূর্ণ কাম, আপ্ত কাম সমার্থক জিনিস। আপ্ত মানে আমরা আপ্ত শব্দ বলি, যেমন প্রপূর্বক আপ্ত হলে প্রাপ্ত হয়ে যাবে, সেই প্রাপ্ত শব্দটা বাংলায় বেশি প্রয়োগ হয়। আপ্ত, আপ্ত কাম মানে যার কামনা পূর্ণ হয়েছে, পূর্ণ কাম, আর তার কোনো স্পৃহা কামনা নেই। এইরকম যিনি ঋষয়ঃ, তিনি কি করেন না আক্রমন্তি येन ঋষয়, যিনি গমন করেন। কোথায় গমন করেন? কি গমন করেন? দেবযানঃ, দেবযান মার্গে গমন করেন। यत्र तत् सत्यस्य परमं निधानम, তাহলে এটাই হলো সত্যের পরমম মানে সর্বোত্তম নিধানম পুরুষার্থ। এই হলো সর্বোচ্চ নিধান, যে যেখানে তিনি ভ্রমণ করছেন। সত্য তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? না দেবযান মার্গে নিয়ে যাচ্ছে। আপ্তকাম হন ঋষিগণ, তারা দেবযান মার্গে গমন করেন। যত্র তৎ সত্যস্য পরমম নিধানম, কারণ এই হচ্ছে সত্যের পরম নিধান। তাহলে সত্যকে গ্রহণ করে যদি কেউ থাকেন তাহলে তিনি এই পথ অবলম্বন করবেন, যেখানে আপ্তকাম ও ঋষিগণ গমন করে থাকেন। সত্যের পথ হচ্ছে এই, এবং দেবযান মার্গ সত্যের দ্বারাই আস্তীর্ণ হয়ে রয়েছে। অর্থাৎ সত্য এখানে যে কতদূর বিস্তৃত এই মন্ত্রে সেটি বলা হচ্ছে, সত্যের গুরুত্ব নিয়ে বলা হচ্ছে। যেমন স্বামীজি বলছেন না, যে সত্যের জন্য সবকিছুকে
ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যাবে না। সত্য কথা কলির তপস্যা, যেমন শ্রীরামকৃষ্ণ বারবার বলেছে, সত্য কথা কলির তপস্যা। যে সত্যকে ধরে আছে সে ভগবানকে ধরে আছে। দেখুন, এই একই কথা উপনিষদে এখানে বলা হচ্ছে, সেই কথাই এখন শ্রীরামকৃষ্ণ বলেছেন। যেখানে যেখানে আপনি শ্রীরামকৃষ্ণ জীবনে তো সত্যের যদি কথা ধরেন তাহলে তো বুঝতেই পারবেন যে একেবারে ছোটবেলা থেকে তার বাবার অবস্থাটা একেবারে ভাবুন, সত্যের জন্য কত না মূল্য দিতে হয়েছে। যদি তিনি একবার রাজি হয়ে যেতেন তাহলে বোধহয় আর শ্রীরামকৃষ্ণের জন্ম টন্ম এইসব লীলা প্রসঙ্গ আর কিছুই হতো, তাই না? কামারপুকুরে আসাই তো হতো না, ওই দেড়ে গ্রামেই থেকে যেতেন। হ্যাঁ, দেড়ে গ্রামেই থেকে যেতেন, আর কামারপুকুরে আসাই হতো না যদি একবার মিথ্যা সাক্ষীটা দিয়ে দিতেন, আর এত কষ্টের মধ্যেও পড়তে হতো না। ভাবুন কি অবস্থাটা। ভগবান আসবেন বলে সত্যের একটা বিরাট পরীক্ষা হয়ে গেল। তো যিনি আসছেন পৃথিবীতে, যে পিতামাতাকে আশ্রয় করে আসবেন, তাদের ভেতরে সত্য আদর্শ কতখানি আছে সেইটা পরীক্ষা করতে তো হবে। ভগবান যেন তার খানিকটা টেস্ট এখানেই নিয়ে নিলেন। যখন তিনি বলছেন যে না, তুমি এলে আমি কি খাওয়া দাওয়াবো, আমি গরিব মানুষ, আমি এসব কিছু নেই, কিন্তু তিনি তখন হয়তো জানেন না যে তার পরীক্ষা অলরেডি হয়ে গেছে। বিরাট পরীক্ষায় তিনি পাশ করে গেছেন। যিনি মিথ্যা সাক্ষী না দিয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে একেবারে পথে এসে দাঁড়িয়েছেন, ভাবুন কতখানি মূল্য তাকে দিতে হয়েছে সত্যের জন্য। কিন্তু তবুও তিনি রাজি হন যে না, যেটা মিথ্যা আমি জানি সেটা মিথ্যাই, কখনোই সেটা আমি বলবো না। এত মূল্যবোধ, এত আদর্শ বোধ ছিল বলেই না ভগবান সেখানে জন্মগ্রহণ করছেন। আর পুত্রকেও দেখুন, তিনি তো স্বয়ং ভগবানই আসছেন। তিনি কি করছেন, ধনী কামান্নিকে বলছেন যে না না না, আমি ওকে কথা দিয়েছি আমার ভিক্ষে মা হবে। বলছে না, আমাদের বংশে এরকম রীতি নেই, অব্রাহ্মণকে ভিক্ষে মা করা যায় না। ভিক্ষে মা জানেন তো, যেখানে ব্রাহ্মণ উপবিদ ধারণের পরে যে ভিক্ষা গ্রহণ করবে, তখন একজনের কাছে ভবতী ভিক্ষাং দেহি মাতো বলে দাঁড়াতে হবে। তিনি প্রথম ভিক্ষাটি দেবেন, তাকেই বলে ভিক্ষা মা। তিনি সেদিন থেকে এই মা হয়ে গেল, ভবতী ভিক্ষাং দেহি মাতো। তো তিনি এটা দেবেন, আর তিনি আগে থেকেই তাকে কথা দিয়েছেন। দেখুন কি অবস্থা। হ্যাঁ, সেটা জানা ছিল না কারো। যখন হচ্ছে তখন দাদাকে বলছে না দাদা, তাতে হবে না, ব্রাহ্মণ আমি উপবিদ ধারণ করব, যদি মিথ্যা দিয়েই ওটা হয় তাহলে তো হবেই না, তাহলে আর ব্রাহ্মণ হওয়া হবে না। কি মূল্যবোধ ভাব। ঠাকুরের জীবনে তো এর চূড়ান্ত অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ভারতবর্ষে এই মূল্যবোধগুলো রয়েছে। শ্রীরামকৃষ্ণের জীবনে সেগুলো পূর্ণ প্রয়োগ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের শাস্ত্র সাহিত্য যেখানেই আপনি যাবেন এই মূল্যবোধগুলো রয়েছে। এই মূল্যবোধগুলো না, এটা মিথ্যার উপর এটা হতে পারে না, তিনি ওটা গ্রহণ করছেন। কত কথা রয়েছে, মানে এটা নিয়ে হয়তো একটা পূর্ণ আলোচনা হয়ে যেতে পারে, যে সত্য স্বরূপ শ্রী রামকৃষ্ণ। সেই ওই যদু মল্লিকের গল্প আছে। যদু মল্লিকে মানে কথায় কথায় বলেছিলেন যে মানে তোমার বাড়িতে একবার যাব, বাগান বাড়িতে যাবেন বলেছিলেন। সারাদিন কত ভক্ত আসছে, কত কিছু হচ্ছে, ভুলে গেছেন তিনি।
অনেক রাত্রে মনে পড়েছে, আরে যদু মল্লিককে বলেছিলাম ওর বাগান বাড়িতে যাব। হৃদুকে ওই রাত্রে তুললেন, হে হৃদু চলো চলো যেতে হবে। ওই কথা দিলাম, ওকে যাওয়া হয়নি। বলছে মামা এত রাত্রে যাবে? আরে চলো। ওকে ধরে নিয়ে যদু মল্লিকের বাড়িতে যখন গিয়েছে, সেখানে দরজা বন্ধ। অত রাত্রে কি করে সব বন্ধ। উনি ওইখানে দরজা ভেতরে পা ঢুকিয়ে দিয়েছেন, পাটা ওপাশে দিয়ে বলছে আমার আশা হলো, আমি আমি এসেছি আমি এসেছি আমি এসেছি, তিনবার বলে চলে। ব্যাস, এমন সত্যকে ধরে রেখেছে। বলছে না, ওকে কথা দিয়েছি যখন যেতেই হবে, তাই না? কত রকম সব কাহিনী আছে। তো এখানে যেটি বলা হচ্ছে, সত্য মে বা জয়তে নানৃতম, সত্যের জয় হবে, মিথ্যা নয়। তার মানে যদি সত্যকে আমরা ধরে থাকতে পারি, তাহলে তার জয় অবশ্যই অবশ্যই হবে। দেরিতে হতে পারে, কিন্তু নিশ্চয়ই তা হবে। সত্যটা কখনো মিথ্যা হয়ে যাবে না, বা মিথ্যার দ্বারা কখনো সত্যকে আচ্ছাদন করা যাবে না। সত্যেন পদ, এটা হলো সত্যের গুরুত্বটা বোঝানো হচ্ছে। সত্যমেব জয়তে, সত্যের প্রতিষ্ঠা হবে, সর্বদাই সত্যের প্রতিষ্ঠা হবে, এটি বলেছেন। এবং এই সত্যকে ধরে থাকলে ঋষিরা ক্রমশ আপ্তকাম হয়ে যান। সত্যকে যদি কেউ ধরে থাকেন, তাহলে তিনি আপ্তকাম হন, এবং তার ফলে আপ্তকাম হলে পরে তিনি দেবযান মার্গকে গ্রহণ করতে পারেন। সত্যেন পন্থা বিতত দেবযানঃ, দেবযান মার্গটি সত্যের উপর বিধৃত হয়ে রয়েছে। তাই সত্যের ওপর আস্তীর্ণ যে মার্গ, সেটিকে যদি গ্রহণ করতে চান, তাহলে সত্যকে ধরে থাকতে হবে। সত্য এবং ভগবান সমার্থক শব্দ। ভগবান হচ্ছেন সত্য স্বরূপ ভগবান। তাই ঈশ্বরকে ধরবার চেষ্টা করছি, অথচ সত্যের উপর আঁট নেই, তাহলে হবে না। দেখবেন শ্রীরামকৃষ্ণ কথামৃত তো নানা জায়গায় রয়েছে। কখনো কেউ কোনো একটা কিছু বলেছে, সেইটাকে কিন্তু তিনি মার্ক করছেন যে দেখো এইরকম বলবে না। মজা করেই হয়তো বলছে, তাতে হয়তো কারো খুব একটা ক্ষতি হবে না, তবুও বলছেন মজা করেও মিথ্যে বলা ঠিক নয়। বলতে বলতে সত্যের প্রতি আঁট চলে যায়, সত্যের প্রতি যে আঁট আছে এটা চলে যায়। শ্রীরামকৃষ্ণের কথা আলাদা এই জন্য যে সত্য তিনি চেষ্টা করে যে করছেন তা নয়, তার ভেতরটা এমনই হয়ে গিয়েছে, তিনি বেচালে পা ফেলতে পারবেন না বা পারছেন না। দেখুন শম্ভু মল্লিকের গল্প আপনারা সকলে জানেন। শম্ভু মল্লিক কথায় কথায় বলেছিলেন একদিন যে দেখুন আপনার তো পেট রোগা, খুব পেটের অসুখ করে, আপনি একটু আপিং খাবেন। তখনকার দিনের এই রকম একটা মেডিসিন উনি বলেছিলেন যে একটু আপিং টাপিং খাবেন অল্প অল্প, তাহলে আপনার পেটটা মানে ঠিক হয়ে যাবে। তো কোথায় পাওয়া যাবে আপিং? বলছেন আপনি আমার কাছে আসবেন, আমি দিয়ে দেবো। বলতো ঠিক আছে, তোমার কাছে যাবো একদিন, নিয়ে আসবো। উনি গিয়েছেন ঠাকুর, গিয়ে ওর কাছ থেকে না নিয়ে ও দারোয়ানের কাছ থেকে নিয়ে চলে এসেছে। এই হচ্ছে ব্যাপার। যখন উনি যান তখন ছিল না, দারোয়ান ছিল, অনেক রাত হয়ে গেছে বোধহয়, দারোয়ানের থেকে নিয়ে উনি চলে আসছে। মুশকিল হচ্ছে কি, ওকে ওই দারোয়ানের থেকে আফিং অল্প একটু আফিং কাগজে মুড়ে নিয়ে যখন আসছেন, রাস্তা আর চিনতে পারছেন না। একটা নালা মতো ছিল, ওই নালা থেকে বারবার পড়ে যাচ্ছে। ভাবুন কি অবস্থা। যিনি সত্য স্বরূপ, তাকে চেষ্টা করতে হচ্ছে না, তিনি মিথ্যা আশ্রয় নিতেই পারবেন না। ওই যে মিথ্যা হয়েছে, বলেছিল শম্ভু মল্লিক যে আমার থেকে নিয়ে যাবেন। মিথ্যা কতটা লক্ষ্য করুন, আমরা হয়তো এই মিথ্যাটাকে মিথ্যা বলে অনেক সময় মনেই করি না, কিন্তু যিনি আদর্শ তৈরি করছেন তার অবস্থাটা একবার বুঝুন। তিনি এক
ওর থেকে নেওয়া হয়নি। দ্বিতীয়ত তার দারোয়ানের থেকে যে নেওয়ার পারমিশন তার কাছে ছিল তা তো ছিল না। এই দুটো অপরাধ হয়ে গেছে। সেই জন্যে রাস্তা খুঁজে পাচ্ছে না, নালার দিকে গিয়ে পড়ছে। হ্যাঁ, কি অবস্থা। তারপরে উনি গিয়ে মানে এটাকে সংশোধন করলেন, ফেরত দিয়ে তারপরে আবার সব রাস্তা দেখতে পাচ্ছে। যেই ওটার রেকটিফিকেশন হয়ে গেল, দিয়ে দিলেন, তারপরে দিব্যি রাস্তা দেখতে পাচ্ছে। দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে রাস্তা দেখছে, কাছেই, সেটা দেখতে পাচ্ছিল না, তখন সব দেখতে পাচ্ছে। রাসমণির মন্দিরের মানে সব দেখতে পাচ্ছে। এরকম বহু ঘটনা রয়েছে। ফলে দেখবেন আমাদের 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 যে সমস্ত শাস্ত্র, রামায়ণ, মহাভারত ইত্যাদি, এসব জায়গায় দেখবেন সত্যের একটা বিরাট মর্যাদা রয়েছে। দেখুন ওখানে কি বলল, বাবা কথা দিয়েছেন মায়ের কাছে। এখনকার ছেলেপুলে হলে কি বলবে, আরে রাখো তোমার বাবা, ও তো কি কথা দিয়েছে, আমি কেন তোমার জন্য বনে যাব, তাই না? কি আছে, পিতৃসত্য পালনের জন্য তিনি যাচ্ছেন বনবাসে, পুরুষোত্তম রামচন্দ্র, এসব তো পড়ছি আমরা, জানছি, ঠিক, মহান চরিত্র নিঃসন্দেহে। কিন্তু দেখুন এখন মূল্যবোধ আমাদের যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কোন পিতার ওই রকম কথা বলছে না, আপনি স্ত্রৈণ ছিলেন একরকম। এখনকার মূল্যবোধের বিচারে তো এরকমই বলবে, তুমি তোমার স্ত্রীকে কি কথা দিয়েছো না দিয়েছো তার কি মূল্য আছে। কিন্তু না, কবে দেখুন যেই মুহূর্তে তার রাজ্য অভিষেকের কথা, রাজ্য অভিষেক হবে, তার সমস্ত আয়োজন সম্পূর্ণ, চারিদিকে একেবারে রাজবাড়িতে বিরাট আনন্দের হাটবাজার বসেছে, সেই অবস্থাতে খবর এলো যে না, ওকে বনবাসে যেতে হবে। আরে বাপরে, কি অবস্থা। সানন্দে রাজি হয়ে যাচ্ছেন, বলছেন না, বাবা যখন সত্য কথা দিয়েছেন যখন, তাহলে নিশ্চয় যেতে হবে। পিতৃসত্য পালনের জন্য তিনি বনবাসে চলে যাচ্ছেন। কি অপূর্ব সব কাহিনী রয়েছে। দেখো ভারতবর্ষের আপনি যা পাবেন, মানে এই রামায়ণ, মহাভারত, পুরাণ কাহিনী, সর্বত্রই দেখবেন সত্যের মর্যাদা দেওয়া হয়েছে, সত্যকে এত উপরে স্থান দেওয়া হয়েছে, সত্যের মর্যাদা রয়েছে, তাই না? আপনি মহাভারত দেখুন, সেই দেবব্রত ভীষ্ম, তার এত সত্য সংকল্প। ভীষ্ম মানে ভীষণ যার সংকল্প, তাকে বলে ভীষ্ম। কি অবস্থা তার। তিনি পিতা ছিলেন শান্তনু, মাতা সত্যবতী, মৎস্যগন্ধা। তো সেখানে কি হলো, তিনি কথা দিচ্ছেন, বাবা খুবই বিমর্ষ ইত্যাদি যখন দেখলেন, দেবব্রত, তার নাম ছিল দেবব্রত, তারপরে ভীষ্ম হলেন। তো সেই দেবব্রত বুঝতে পারলেন যে পিতা আসলে মাতা সত্যবতী তাকে বিবাহ করতে চান। এইটি তিনি জেনে তিনি নিজে মধ্যস্থতা করে এটাকে সমাধান করছেন। সত্যবতীর পিতা বলছেন যে না, তুমি এসেছো ভালো কথা, তুমি তো ওই রাজবাড়ির পুত্র, তোমার কথায় হবে না। কেন না, যদি বিবাহ হয় তাহলে এর পুত্র রাজা হবে কি করে, সেটা তো হবে না। বলছে না না, আমি কথা দিচ্ছি। তুমি কি কথা দেবে, তারপরে তুমি কালপরে বিয়ে করবে, তুমি তোমার ছেলে হবে, সেসব। তখনই তিনি সংকল্প করছেন যে না, আমি কোনোদিন বিবাহ করব না। কি বজ্রর মতো কঠিন সংকল্প ওখানে করছেন। ভাবুন, সত্যবতীর পুত্র হলো চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য, দুজনে মারা গেল। তখন একে বিবাহ করবার কথা বলছে। তখনকার দিনে এরকমই ছিল, পুত্রবধূকে বিবাহ করা যেত। বলছে তুমি বিবাহ করো, রাজবংশের গতিটাকে রক্ষা করো। বলছে না না, আমি কিছুতেই করতে পারবো না। কিছুতেই হলো না বিবাহ। দেখুন, তারপরে সেই অম্বিকা অম্বালিকার গল্পও জানেন, সেখানেও বিবাহ হলো না। এই যে সত্যকে ধরে রেখেছেন যে না, আমি কখনোই এই সাম্রাজ্যকে কোনোভাবেই আমি বিবাহ দ্বারা আমার পুত্র সাম্রাজ্য অধিকারী হবে আমি চাই না, কখনোই আমি করব না। তিনি করেননি। এই তো কাহিনী রয়েছে না,
এরকম কত কত কাহিনী রয়েছে যা এই সত্যকে ধরে রাখার কথাই বলে। এখানেও ঠিক সেই একই কথা উপনিষদ। দেখুন, আমরা যে গল্প, উপন্যাস, সাহিত্য, কাব্য ইত্যাদি পড়ি, এর মূল্যবোধগুলো কোথা থেকে পাওয়া গেছে? এই মূল সাহিত্য হচ্ছে এইগুলো, যেগুলো আজ আমরা পড়ছি অবিকৃত অবস্থায়, কোনো পরিবর্তন না করে এই সাহিত্যগুলো আমরা পড়ছি। উপনিষদ, তার ভেতরে এই মূল্যবোধগুলো রয়েছে। সেই মূল্যবোধগুলোই আপনি দেখবেন গল্পে, সাহিত্যে, উপন্যাসে, কাব্যে, নানা জায়গায় এগুলোর একটু একটু করে ছিটে ফোটা রয়েছে। মূল জায়গাটি আমরা পড়ছি। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এই মূল্যবোধ চলে আসছে। সেখানেই সেটাই বলছেন, সত্যমেব জয়তে ন নৃতম। একবারে মুখস্থ করার মতো শব্দ, সত্যমেব জয়তে ন নৃতম। সত্যেন পন্থা বিততো দেবযানঃ। সত্যের পথ দেবযান মার্গ পর্যন্ত। তার মানে যদি সত্যকে ধরে রাখেন, একেবারে ক্রমমুক্তি হয়ে আপনি মুক্ত হয়ে যাবেন। যে পথ ব্রহ্মলোকে গিয়ে মিশেছে এবং সেই ব্রহ্মলোক থেকে সে মুক্ত হয়ে যায়, এই যে পথ, তার মানে সত্যকে যিনি ধরে আছেন তিনি দেবযান মার্গ অবস্থান করেন বা সেখানে যেতে পারেন। येन आक्रमन्ति ऋषयो हि आप्तकामा। आप्तकामा ऋषयः। ऋषय मंत्रद्रष्टार ऋषय। तो যিনি মন্ত্রদ্রষ্টা ঋষি, উপলব্ধিমান তত্ত্বদর্শী, তিনি হচ্ছেন ঋষি। সেই ঋষি আপ্তকাম হন। সত্যকে ধরে থাকলে, সত্যকে যিনি ধরে থাকেন তিনি পরিণামে আপ্তকাম হন। তার কামনা বাসনা সব সমাপ্ত হয় এবং তখন তিনি কি করেন না, এই দেবযান মার্গ অবলম্বন করেন। যত্র তৎ সত্যস্য পরমম নিধানম। তাহলে এই যে দেবযান মার্গ, এটাকে বলছেন যে সত্যরূপ সাধনের দ্বারাই পরম পুরুষার্থকে লাভ করা যায়, সেটাই বলছেন পরমম নিধানম। নিধানম মানে স্থানম, যেটাকে লাভ করা যায়। পরম স্থান, সর্বোচ্চ স্থান যেটি হলো সত্য। সত্যস্য পরমম নিধানম যত্র তৎ। সেই সত্যরূপ সাধনের দ্বারা পরম পুরুষার্থকে লাভ করা যায়। তুলসীদাসজি কি বলছেন? সত্য বচন অধীনতা আর কি পরস্ত্রী মাতৃ সমান, তাই না? ऐसे हरि ना मिले तो तुलसी जुट जवान। তুলসী তাহলে ভুল কথা বলছে, একবার বলছেন সত্য বচন অধীনতা পরস্ত্রী মাতৃ সমান। ऐसे हरि ना मिले तो तुलसी झूठ जवान। হ্যাঁ, জবান ভুট, মিথ্যে কথা, ঝুট জবান। বুঝছেন? ফলে সত্যের এত মর্যাদা। দেখুন, ঠাকুর গোপালের মাকে কত ভালোবাসতেন, কত কাহিনী আছে। গোপালের মা একবার ইচ্ছে হলো দক্ষিণেশ্বরে ঠাকুরকে রান্না করে খাওয়া। ভালো, খুবই ভালো কথা। তো রান্না করছেন, রান্না টান্নার জন্য যা ব্যবস্থা সব দেওয়া হয়েছে। এবারে ঠাকুর খেতে বসবে, খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে। ঠাকুর খেতে গিয়েই দেখছেন ভাত শক্ত। হ্যাঁ হ্যাঁ, শক্ত ভাত আমি খেতে পারি, ব্যাস আর ওর হাতে খাবো না, এই বলে ফেলেছে। ওর হাতে আর খাবো না। সত্যি সত্যি আর তার হাতে খাওয়া হলো না। বলে ফেলেছেন সত্য স্বরূপ ভগবান। বাস্তবিক কিছুদিন পরেই ঠাকুরের গলরোগ ধরা পড়ল। তারপর থেকে আর এই ভাত খাওয়া বন্ধই হয়ে গেল একরকম। তখন ওই সুজির পায়েস এইসব একটু করে খেতেন। এটা হলো না, বলে ফেলেছেন না এটা, ব্যাস যা মুখ দিয়ে বেরোবে। সত্য সংকল্প মহাপুরুষ বলা হয় এদের। যা বেরোবে ওটাই সত্য হয়ে যাবে। যদি
ভ্রান্তিক্রমেও বলে ফেলেন, মুখ দিয়ে যেটা উচ্চারণ হয়ে গেছে সেটা সত্য হবেই, কোথাও না কোথাও সত্য হয়ে যাবে সেটা, যখন বলে যখন ফেলেছেন। সেই জন্য মা খুব সতর্ক থাকতেন। মা সতর্ক থাকতেন মানে মজা করেই ঠাকুর একবার বলছেন যে না আচ্ছা আমি ভেবেছিলাম পাড়াগাঁয়ের মেয়ে এখানে এসে থাকবে, কোথায় হয়তো লোকের কিছু কথা টথা শুনতে হবে, তাই না? শহরের মানুষের আদব কায়দা, পাড়াগাঁয়ের আদব কায়দা একটু তফাৎ তো হবেই। ঠাকুর কদিন আগে তো এসেছেন কলকাতায়, আর যাই হোক না হোক, তো ফলে একটু শহরে শহরে ভাব এসে গেছে। তাই জন্য ভাবছেন কি জানি মা কোথায় যাবেন, এখানে হয়তো যাবেন, ওখানে যাবেন, লোকে এসে একটু কিরম মন্দ মন্দ করবে, বলবে। মজা করেই ঠাকুর এসব বলছেন, কিন্তু সত্যি কথা বলতে কি কোনোদিন তাকে দেখলাম না, কখন স্নান করতে যায়, কখন কি যায়, কিছুই দেখলাম না। মা এটা শুনছেন, ঠাকুর এই মনের ভাবটা বলছেন, আর মা বলছে দেখো আমি লজ্জায় মরে যাই, কেন কেন মা রক্ষা করো রক্ষা করো। ঠাকুর যা মুখে বলবেন ওটাই হবে। তার মানে আবার কখনো হয়তো স্নান টান করতে যাব, ওর আবার দৃষ্টিতে পড়বে। মা এটা ভাবছেন, ইনি ভাবছেন অন্যরকম, মানে সত্য সংকল্প পুরুষ হচ্ছে এরকম, যা ভাবছে ওটাই হয়ে যাবে। সেই জন্য মা চিন্তা করছেন যে মা আমার লজ্জা রক্ষা কর, যেন ওর সামনে কোনোদিন না পড়তে হয়। এসব রয়েছে কথাতে। ফলে এগুলো একটা বিরাট জিনিস, সত্যকে ধরে আছে। তাহলে এই মন্ত্রে যে কথাটি বলা হচ্ছে, আমরা পরের মন্ত্রে আজকে না গিয়ে এটাকে আরেকটু আলোচনা করে দিই, তাহলে ভালো হবে। যে যেখানে দেবযান এবং পিতৃযান মার্গের কথা বলা হয়েছে, পিতৃযান মার্গ কিরকম না, এটা কর্মের পথ। কর্মের পথ হলো পিতৃযান, যেখানে কি হয় আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়, হ্যাঁ, তার আবার শরীর ধারণ করতে হবে, এটা কর্মের পথ। আর এইটি হলো দেবযান মার্গ, মানে দেবত্ব প্রাপ্তি, অর্থাৎ দেব শরীর প্রাপ্ত হবে এবং তারপরে সে ক্রমমুক্তির দিকে এগিয়ে যাবে। একেবারে সরাসরি মুক্তি হয়তো হচ্ছে না, কিন্তু আর তার ফিরে আসা নেই, ফলে ক্রমমুক্তি তো হবেই, এটা ধরে নিতে পারা যায়, তাই না? মানে একটা একটা এমন পর্যায়ে সে পৌঁছবে, সে আর ফিরে আসতে পারছে না, তাই না? ধরুন ডাক্তারিতে কেউ ভর্তি হলো, তো ডাক্তারিতে ফেল বলে কিছু নেই, কেউ হয়তো 5 বছরে কমপ্লিট করছে, কেউ 6 বছরে কমপ্লিট করছে, তাই না? তার মানে ফিরে আসতে হবে না, যে ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তার হলো না, তুমি যাও এবারে মানে অন্য কিছু করো, হ্যাঁ, মানে তা হবে না। ডাক্তার হবে, কিন্তু হয়তো ক্রমমুক্তি হবে। তার মানে কেউ 4 বছরে 5 বছরে পেল, কেউ হয়তো 6 বছরে সার্টিফিকেটটা পাবে। ব্যাপারটা হলো এই। তার মানে দেবযান মার্গ যে সত্যকে ধরে রয়েছে, তার মুক্তি হবেই হবে, অবশ্যই হবে। কেন না বলছেন সত্যকে সে ধরে আছে। তাহলে সত্যকে যে ধরে থাকে সে এভাবেই ধীরে ধীরে কিরকম হয় না, ঋষি যেমন আপ্তকাম হয়, সমস্ত কামনা বাসনা চলে যাবে। তাহলে সত্যকে যিনি জীবনের চরম লক্ষ্য বলে ধরেছেন, এখন প্রশ্ন হবে যে তাকে মূল্য দিতে হবে। যিনি সত্যকে গ্রহণ করেছেন তাকে মূল্য দিতে হবে। যদি মূল্য দেবার জন্য তিনি সত্য থেকে পিছিয়ে যান, তাহলে আর হবে না। তাহলে সত্যকে যে আপনি ধরেছেন তার মূল্য দিতে হবে। কোন মূল্যে আপনি সত্যকে ধরছেন, সেই জন্য দেখবেন সত্যকে জীবনের থেকেও মূল্যবান বলা হয়। কারণ একটি জীবন যদি চলে যায় তাতে খুব একটা ক্ষতি কিছু হলো না, একটা জীবন চলে গেল। কিন্তু যদি একটা আদর্শকে আপনি কম্প্রোমাইজ করেন, তাহলে অনেকগুলো জন্ম এইরকম ভাবেই যাবে। জীবন চলে গেলে একটা জন্ম চলে গেল, একটা জন্ম চলে গেলে ক্ষতি হলো ঠিক, কিন্তু তার তুলনায় যদি একটা আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ হয়, তাহলে তো এরকম কত জন্মই চলে যাবে। সেই জন্যই জীবন মানে মৃত্যুর থেকেও আদর্শ অনেক উঠছে। মারা যাবে, কোনো সমস্যা নেই, মৃত্যু যদি হয় হাসি মুখে মৃত্যু গ্রহণ করবে, কিন্তু
আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করবে না। এই হচ্ছে আদর্শকে এত উঁচুতে ধরে রাখা। স্বামীজি বলছেন যে সত্য কখনো সমাজের কাছে মাথা নত করে না, সত্য কখনোই মাথা নত করে না। ট্রুথ ডাজ নট পে হোমেজ টু এনি সোসাইটি, স্বামীজি বলছেন। ট্রুথ ডাজ নট পে হোমেজ টু এনি সোসাইটি, কখনোই মাথা নত করবে না। এরকম মানে বহু বহু কথা রয়েছে। ভগবান রামচন্দ্রের জীবনেও এইসব কথা রয়েছে। একটু আগে তো যেমন বললাম, দেখবেন তুলসীদাসজির রামায়ণে এটা রয়েছে, রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যায় বরু বচন ন যায়। বচন মানে কথা, সত্য, সত্য বচন। প্রাণ যাহু বরু বচন ন যায়, বচন যাবে না। একদম রঘুকুল রীতি চলি আই, এই হচ্ছে রঘুকুলের রীতি। যা বলেছে একবার সেটা রক্ষা করতেই হবে, যেমন করেই হোক। এইরকম কঠিন বিষয় সব রয়েছে শাস্ত্রে, আমাদের নানা জায়গায় সব রয়েছে। তো এভাবেই আমরা দেখব। তাহলে 6 নম্বর মন্ত্রে আরেকবার যদি দেখে নিই, সত্যমেব জয়তে নানৃতম সত্যেন পন্থা বিততো দেবজানঃ, যেন আক্রমন্তি ঋষयो याप्त कामः, यत्र तत्सत्यस्य परमं निदानम। তাহলে যে আত্মস্বরূপ পরমাত্মাকে জানবার যে প্রচেষ্টা বা উপাসনা, তার জন্য সত্যকে এখানে বলা হয়েছে, এবং সেই সত্যকে এখানে মর্যাদা দেওয়া হচ্ছে এই বলে যে সত্যমেব জয়তে, সত্যই জয়যুক্ত হয়, সত্যই উন্মোচিত হয়, সত্যই প্রকাশিত হয়। ন অনৃথম, মিথ্যা কখনোই নয়। এবং সেই সত্য মানে হলো স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বরই হচ্ছেন স্বরূপ, সত্যের স্বরূপ। সত্যেন পন্থা বিততো দেবজানঃ, তাহলে সত্যেন পন্থা বিতত দেবজানঃ, পন্থা সত্যের দ্বারা আস্তীর্ণ হয়ে আছে। তার মানে দেবযান মার্গটি যেন সত্যের দ্বারাই আধারিত, সত্যই হচ্ছে তার ভিত্তি, দেবযান মার্গ। সেখানে মিথ্যার কোনো স্থান নেই। তারপরে বলছেন येन आक्रामन्ति ऋषयो हि आप्तकामा, ঋষয় আপ্তকামা। ঋষিগণ, তত্ত্বদর্শীগণ আপ্তকাম হন, কামনা শূন্য হয়ে যায়। কিসের দ্বারা? সত্যের দ্বারা। সেই সত্যকে যারা ধরে থাকেন, সত্যের উপাসনার দ্বারা, সত্য সম্বন্ধী যারা উত্তম সাধন, তার ফলে ঋষিগণ বিগত স্পৃহ হন। তত্ত্বদর্শী ঋষি তারা বিগত স্পৃহ হন, হয়ে কোথায় গমন করেন না দেবযান মার্গ, উত্তর মার্গ গ্রহণ করেন, এবং সত্যের দ্বারাই যা আস্তীর্ণ হয়ে রয়েছে এই পথ তারা গ্রহণ করে থাকেন। তাহলে এখানে সত্যের মর্যাদা বলা হলো, সত্যের প্রতিষ্ঠা বলা হলো, সত্য যে পরমম নিধানম তাও বলা হলো। সত্যের দ্বারা আমরা যে পরম পদ প্রাপ্ত হতে পারি, পরম পুরুষার্থ লাভ হতে পারে, তাও কিন্তু বলা হলো। তাহলে এই হলো সত্যের মর্যাদা, সত্যের সাধন, সত্যের দ্বারা উপাসনা এবং পরম সত্য লোক গ্রহণ করা, যেটি হলো পরমম নিধানম। তাহলে যিনি সত্যকে ধরে আছেন তিনি ভগবানের কোলেই অবস্থান করছেন, ভগবানকেই ধরে আছেন, কারণ সত্য স্বরূপই হচ্ছেন ভগবান, সমস্ত সত্যের স্বরূপ হচ্ছেন ভগবান, তাই না? তাই শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে সত্যকে ধরে আছে সে ভগবানকে ধরে আছে, আর সত্যই হলো কলির তপস্যা।
তপস্যা। তপস্যা হলো সত্য। মিথ্যাকে যিনি আশ্রয় করে আছেন তার কখনোই দেখবেন, তপস্যা মানে হচ্ছে কনসেন্ট্রেশন। তপস্যা কায়িক তপস্যা হয়, মানসিক তপস্যা হয়, বাচিক তপস্যা হয়। কায়িক, মানসিক, বাচিক তপস্যার মূল উদ্দেশ্য হলো কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ মাইন্ড। মনকে স্থির করাই হলো সমস্ত তপস্যার লক্ষ্য। দেখুন, তপস্যা যদি কনসেন্ট্রেশনের দিকে না যায় তাহলে শারীরিক কসরতের দ্বারা বিশেষ কিছু লাভ হয় না, তাই না? একজন দেখবেন দাঁড়িয়ে আছে, কাঁটার উপর দাঁড়িয়ে আছে বা কাঁটার উপর আসন করে বসে আছে, কিন্তু এর দ্বারা তার কনসেন্ট্রেশন হচ্ছে কিনা এটাই মনে রাখতে হবে, নাহলে এটা লোক দেখানো হয়ে যাবে, তাই না? লোকে দেখে ভাবছে বাবা কি বিরাট যোগী পুরুষ। কনসেন্ট্রেশন মানে তপস্যা মানে ওটাই, যেখানে মাইন্ডকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। সমস্ত তপস্যার হচ্ছে এটাই লক্ষ্য, মাইন্ডকে কনসেন্ট্রেট করতে হবে। দেখুন, যে মিথ্যাকে ধরে আছে তার মাইন্ড কনসেন্ট্রেট হবে? হবে না। খুব সাংঘাতিক, কারণ সর্বদাই তাকে ক্যালকুলেশন করে চলতে হচ্ছে, তাই না? ধরুন কাউকে একটা মিথ্যে কথা সে বলেছে, হ্যাঁ, ভুলে গেলে সর্বনাশ, তাকে ধরে রাখতে হবে। যদি কোনোভাবে ভুলে যায় তাহলে ধরা পড়ে যাবে। তাই জন্য সর্বদাই তার ব্রেনে এইগুলো চলছে যে না, ওর কাছে কিন্তু আমি বলেছিলাম আমি অমুক, হ্যাঁ আমি বিরাট অমুক একটা লোক বলেছিলাম। এবারে এরকম 10 জনের কাছে বলে বেড়াচ্ছে, আমি ওর কাছে ডাক্তার, তার কাছে বলছেন আমি উকিল বা অন্য এরকম 10 জনের কাছে 10 রকম। সমস্যা হচ্ছে কাকে কি বলেছে গুলিয়ে যায়, ব্যাস গিয়ে মনেই থাকে না। তাই জন্য দেখবেন মিথ্যে কথা বলতে গেলে আপনার ব্রেন পাওয়ার খুব স্ট্রং হতে হবে, তাহলে আপনি নাহলে চালাকি ধরা পড়ে যাবে। কিন্তু দেখুন, যদি আপনার সহজ সরল ব্যাপার হয়, আর এত কঠিন ব্যাপার কিছু নেই, আপনাকে সর্বদাই এত ক্যালকুলেশন করে চলতে হচ্ছে না। হ্যাঁ, এই ওকে পরে আগের বারে কি বলেছিলাম এখন তো মনে রাখতে হবে না, নাহলে তো সব খেয়ে হারিয়ে যাবে। হেই তুমি কতবারে বললে তুমি নাকি ডাক্তার, ও বলেছিলাম নাকি, আচ্ছা আচ্ছা তা হবে বোধ হয়। খুব মুশকিল। সেই জন্য দেখবেন সত্যকে যারা ধরে থাকে তাদের কনসেন্ট্রেশন কোনো সমস্যা নেই, কারণ তার ভেতরে কোনো ক্যালকুলেশন চলছে না। সে সহজ সরলভাবে কথা বলতে পারে, তার ভেতরে কোনো মানে ভেতরে একটা বাইরে একটা এরকম দুরকম খাতা মেনটেন করতে হচ্ছে না, তাই না? দুটো খাতা আছে, যারা ব্যবসা ট্যাবসা করে এরকম শুনেছি, দুরকম খাতা থাকে, তাই না? মানে হাতির দাঁতের মতো। হাতির দাঁত একটা হচ্ছে দেখানোর জন্য আর একটা হচ্ছে খাওয়ার জন্য। যে দাঁতগুলো বেরিয়ে থাকে ওটা দেখানোর জন্য, হ্যাঁ, আর একটা থাকে খাওয়ার জন্য। আর নিশ্চয়ই ওটা দিয়ে খাবার খেতে পারে না, আরে ওটা দিয়ে খাবার খায় না। আপনি ভাবুন কি করে খাবার খাবে, সে খাবার তো তাহলে মানে বাইরে সব খাবার, আরে গ্রাইন্ডার ভেতরে, ওটা আলাদা, এটা সব অলংকার। দাঁত হাতির দাঁত বলে না, তাহলে সেই রকম দুরকম আছে, ভেতরে একটা বাইরে একটা, ব্যাস। সেই জন্য মুখ আর মুখোশ, তাই না? এইসব ব্যাপার। তাহলে মূল জিনিসটি আমরা কনক্লুড করছি, আমরা শেষ করলাম। দেখুন, আজকে কিন্তু বলতে পারবেন না মাথার উপর চলে গেল আর বুঝলাম না, এটা কিন্তু বলতে পারবেন না। অনেক গল্প টল্প হয়েছে, আমরা মানে গল্পও করেছি অনেকটা। মূল যে কথাটি এখানে বলা হচ্ছে সেটা হলো সত্যের গুরুত্ব সম্বন্ধে বলা হচ্ছে, এবং যে উপনিষদ উপাসনার কথা বলছেন তার মধ্যে সত্য একটি এবং অন্যতম বটে। দেখবেন মা ঠাকুর যখন মানে মানে সবকিছু মাকে নিবেদন করছেন তখন বলছেন আমি সত্য দিতে পারলাম না, আছে না, সব দিলাম তোমাকে, এই দিলাম ওই দিলাম সব, কিন্তু সত্য দিতে পারলাম। কেন? সত্য দিলে যে সবই মিথ্যা হয়ে যাবে। দেখো কিরকম না। ফলে এই যে সত্যের গুরুত্ব, এবং আমাদের শাস্ত্র, উপনিষদ, রামায়ণ, মহাভারত সর্বত্রই
এই সত্যের মর্যাদা রয়েছে। সেই সত্যের কথা এখানে বলছেন যে এই সত্যকে যারা ধরে থাকেন, বিশেষ করে ঋষিদের কথা বলছে, তার মানে তারা তত্ত্বদর্শী সাধক। এখানে ঋষির জায়গায় আমরা আমাদের আধুনিক জায়গায় আমরা সাধক বলতে পারি, সাধক অথবা সাধিকা। যারা এই সত্যকে ধরে রাখেন তারা কি হন? ক্রমশ আপ্তকাম হন। আপ্তকাম মানে কামনা যখন শেষ হয়, হ্যাঁ, সমস্ত স্পৃহা যখন শূন্য হয়ে যায়, সেই যে আপ্তকাম অবস্থা, তিনি তখন কি করেন? সত্যেন পন্থা বিতত দেবযানঃ, যে দেবযান মার্গ সেটি আসলে সত্যের দ্বারাই বিস্তীর্ণ হয়ে আস্তীর্ণ হয়ে রয়েছে। তাই সত্যের দ্বারা যে পথ বিস্তীর্ণ বা আস্তীর্ণ হয়ে রয়েছে সেই পথেই তারা গমন করেন। বলছেন যত্র তৎ সত্যস্য পরমম নিধানম, এবং এটাই হচ্ছে পরম পুরুষার্থ যে তিনি সত্যকে অবলম্বন করেন। তাহলে আজকের আমরা উপনিষদ পাঠ এখানে শেষ করছি। আমরা পড়লাম মুন্ডকের 3-1-6, মন্ত্র নম্বর 6, তৃতীয় মুন্ডকের প্রথম অধ্যায়ের। আশা করছি এই বিখ্যাত মন্ত্রটি আপনাদের মনে থাকবে, এবং অন্তত পক্ষে যদি পুরো মন্ত্রটা না মনে থাকতে পারে, প্রথম অংশটি কয়েকবার বললেই মুখস্থ হয়ে যাবে। এটা একেবারে মুখস্থ করে নিন। সত্যমেব জয়তে নানৃথম, একেবারে অফকোটেড লাইন, সমস্ত জায়গায় এটি কোট করা হয়, সত্যমেব জয়তে নানৃথম। চলুন তাহলে এই কথা দিয়ে আজকের আমরা কথা শেষ করছি।